বেশি করে ভাত সবজি কী খাবে? ঝাল না কী খাবে? দাও ঝাল নেই এই লঙ্কাটা, এটা আমাদের কচি লঙ্কাটা মনে হচ্ছে, হাফ টেবিল স্পুন মতো কাঁচা লঙ্কা বাটা, সেটা তেলের মধ্যে নুন দেওয়া আছে, নুন বেশি হবে না, ওতে নুন দেওয়া ছিল, সেইটাতে দেওয়া হয়। তেজপাতা এখন দেবে কি? হ্যাঁ টমেটো দিয়ে দাও, পোড়া লাগছে ওরা মতো, জলটা আসলে শুকিয়ে গেছে। দাও তেজপাতা করা দিয়ে দিলে, এই ধনে পাতা দেবে নামানোর সময়, দিলে হয় না, যাই না মশলাগুলো ভাজা ভাজা গন্ধ, টমেটো দিয়ে দাও, তলা তৈরি হয়ে যাচ্ছে। টমেটোটা দিয়ে দিলাম, টমেটোতে জল ছাড়িয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে পুরো পরে ভাজা ভাজা আওয়াজ হতে শুরু করেছিল, কিন্তু টমেটো পড়ার পরে আওয়াজ হলে সঙ্গে সঙ্গে কড়াই ঠান্ডা হয়ে গেছে। আর এর থেকে নুন নেই বলে জল ছাড়ছে না টমেটো, কিন্তু এখানে যেমন নুনটা আছে মাখিয়ে দিলে টমেটোতে আরও জল ছাড়তে শুরু করবে। এটা কি ওইটা ভালো করে রান্না হবে তারপরে বড়ি দেবে? এইটা রান্না হবে তাই তো? এই ঘাঁটবো নাকি এমনি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হালকা গরম হয়েছে ফোনটা, কোনো অসুবিধা নেই। 11 মিনিট ডাইরেক্ট লাইভ রেকর্ডিং হচ্ছে, এটা জেনারেলি গরমকাল হলে তো 5 মিনিট বেশি রেকর্ড করা যায়, কিন্তু শীতকাল পুরো ভালো পড়ে গেছে এখানে কলকাতায়, এই জন্য ডাইরেক্ট রান্নার ভিডিও করা যাচ্ছে। একটু আগে একটা 25 মিনিটের ভিডিও বানিয়েছি, চ্যানেলে আপলোড করেছি, খুব সুন্দর হয়েছে। একটা 25 মিনিটের ডাইরেক্ট একটা গোটা দিয়েছে, আর 5 মিনিটের কেটে কেটে তার 5টা বড়ো ভিডিও দিয়েছে 5 মিনিটের। দেখা যাক, খুব ভালো করে বানিয়েছি। কী বানাচ্ছি সেটাই তো বলিনি। ফুলকপির পকোড়া, প্রথম থেকে ফুলকপির পকোড়া কাটা থেকে বেসন গোলা থেকে কী কী দিতে হবে, কখন দিতে হবে, কী জন্য দিতে হবে, সেসব বানিয়ে সব কিছু বলে ভালো করে একটা বানিয়েছি বড় করে। আর টেস্টও খুব সুন্দর হয়েছিল। তার সাথে লাস্টে বিট নুন দিয়ে দিয়েছি, হেভি গেছিলো। আর এইটাতে মশলাগুলো ভাজা হচ্ছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এখানে ধনে পাতা এনে রেখেছে, ধনে পাতা এটা দেবো। হ্যাঁ মাখা মাখা হয়ে এসছে, তেল দেখুন সাইডে দাও, উঠতে শুরু করেছে আবার। হারবো না না না, ধনে পাতার কিন্তু সুন্দর গন্ধ, মশলাগুলো ভাজা ভাজা হচ্ছে, ভালো গন্ধ থাকতে শুরু করেছে। আরও ভাজা হবে তেল দিলে, আরও মতো মশলা সিদ্ধ হয়ে যাচ্ছিলো। ঢাকা দেবে নাকি? বড়ি ঢাকা দেবে, বড়ি দিয়ে ঢাকা দেবে, শুধু ঢাকা দেবে, আর ঢাকা আছে কোনো সময় দিয়ে দাও, ওটা দিয়ে বড়িটা দিয়ে দাও, ধরে পাতার মধ্যে দিয়ে দাও। তাহলে ধনে পাতাগুলো কেটে নাও, আমার কোন দিকে দাও নাড়ি, তুমি ধনে পাতাগুলো কেটে দাও, দিয়ে ওর মধ্যে বড়িটাকে দিয়ে দাও, দিয়ে তারপরে একবার বড়ি এবার এই বানিয়ে দিয়ে বাড়িতে দিয়ে ঢাকা দিবে। এই ধনে পাতা কুচো কুচো করছি, তাহলে ছোটো ছোটো প্রত্যেক গালে পড়বে, বাইরে পড়ে যাবে দেখে, তাহলে গালে পড়বে, হেভি সেন্ট বেরিয়েছে, এই যে পোড়া পোড়া হয়ে যাচ্ছে, আর পোড়া পোড়া হচ্ছে না, ভাজা হতে শুরু করেছে। এবারে ঢাকা দেবো, ঢাকা দেওয়ার ফলে এই যে বড় বড় টুকরোগুলো কাঁচা আছে ওগুলো সিদ্ধ হয়ে যাবে, আর বাকিগুলো তো যে গলেই গেছে পুরো, বেশি কিছু প্রবলেম নেই, হয়ে গেছে পুরো। হ্যাঁ চাপা দেবে, ঠিক আছে, বেশি চাপাটা হয়ে যাবে, ঠিক আছে। দেখো দেখো লাখবার মতো নেড়ে ঢাকা দিলাম, 2 মিনিট ঢাকা থাক, এখানে রাখলাম। নুনটা চেখে দেখা যেতে পারে এখানে কিরম হচ্ছে, নুন কোথায় গেল, আঙুল করে আমার, নুনটা চেখে দেখি, না ঝাল আছে, ঠিক আছে, অসুবিধা নেই কোনো। হ্যাঁ ঠিক আছে, আপাতত পজ করলাম, যখন এরপর খুলবো তখন দেখাবো। 3 মিনিট ঢাকা দেওয়া ছিল, গ্যাসটাকে আর একটু কমিয়ে দেওয়া হয়েছে, মিডিয়ামের থেকে কমিয়ে দিয়েছে। এবার এটা খুলে দেখি, ভাজা ভাজা আওয়াজ আসতে শুরু করে দেবে, ভাজা হতে শুরু করে। কড়াইটা ধরো আমার এক হাতে ক্যামেরা, ঠিক আছে, সরি তো নেন থাক, উল্টো করো, আমি করতে পারি। ভাজা ভাজা হয়ে গেছে হলো, হালকা ধরে থাকো, ভাজা ভাজা করে হয়ে গেছে। আরেকটা মানে আমার দিতে হবে না, কাঁচা রয়েছে। হ্যাঁ আলুটা হয়ে গেছে, আলুটা ঢুকে গেছে, আর একটু গোটা গোটা আছে, আরেকবার চাপা দিলে হয়ে যাবে 3 মিনিটের মতো। এই পর্যন্ত হয়ে এসছে, কিন্তু মাঝখানে এই গোড়ার দিকটা হয় না, দাঁড়াও আরেকবার নেড়ে ঢাকা দিই,
জলটা বেরিয়ে যাবে না, ভালো তাতে করে ঢাকা দিতে হবে। জল না বেরিয়ে গেলে সিদ্ধ হয়, জল বেরিয়ে গেলে পোড়া লাগবে সেই করে বিছিয়ে দিই। দাঁড়া আমি দিচ্ছি, ব্যাস। আবার সিল না করে দিলে হাওয়া বেরিয়ে সিদ্ধ হবে না, ঠিক আছে? আমাদের পস থাকে এখানে কারি পাতা আর ভাজাভুজিগুলো রয়েছে, এখানে এটা পজ করে দিই, পরে দেখাবো। যখন খুলবো 3 মিনিট পরে তখন দেখাবো। আরও 3 মিনিট হয়ে গেছে। এটার সাথে লাল বাদাম ভুলে গেছিলাম, এই লাল বাদামের সাথে মিশিয়ে দিলাম। বড়ি আছে, লাল বাদাম রয়েছে, ধনে পাতা, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে ভাজা ভালো করে। এটার সাথে এটা সামনে নিয়ে সুন্দর লাগবে দেখতে। আর এটাতে 3 মিনিট পরে একবার খুলছি। প্রথমে যখন 3 মিনিট রেখেছিলাম তখন নিচের দিকে গরম ভাবটা হাতে লেগে ধর এটাকে ধরো। পোড়া পোড়া হতে শুরু করে, গ্যাসটা এখন কমিয়ে দিতে, এখন কমে দাও, গ্যাসটা কমে দাও। পোড়া পোড়া হতে শুরু করেছে, হাতে পুরো যে ভাবটা লেগেছে আঙুলটাতে, নাহান করতে আসে। এই যে কেটে যাচ্ছে পুরো, কাঁচা কাছে আছে, নাড়তে হয়ে যাবে। পোড়া লাগছে, পোড়া লাগছে। নুন টুন সব চেখে দেখলাম তোমার ঠিক আছে, একটু ভাজা হবে। আর এটার সাথে একদিন নাড়ো, এটা মিশিয়ে দিই। ধনে পাতা রয়েছে, ভাজা লাল বাদাম রয়েছে, ভাজা বড়ি রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, তারপর মিশিয়ে দিলাম। দিয়ে পরিষ্কার করে দিলাম, তারপর নাড়ি দিয়ে মধ্যে। তাহলে ধনে পাতার হেভি গন্ধ বেরিয়েছে, হেভি গন্ধ বেরিয়েছে না, ধনে পাতাটা গলে গেলে তাহলে পুরোটার সাথে ভালো করে মিশিয়ে যাবে। হেভি লাগছে কিন্তু ছবিটা। ধরো তারপর নাড়ি মেরে দিয়ে ঢাকা দেবে নামিয়ে নেবে, থাকবে। ঠিক আছে, তাহলে ধনে পাতাগুলো গলবে। তাহলে যেটুকু বাকি আছে এই জায়গাটা ডিপ কাঁচা রয়েছে, এই জায়গাটা হয়নি, এটা গলে যাচ্ছে কিন্তু আর 2 মিনিট থাকলে সুন্দর হবে। কমপ্লিট হয়ে গেছে। আর গ্যাসটা কমানো থাকলে পুড়বে না, আগেবারে তলাটা পুড়ে গেছে। বিছিয়ে দিই, যতটা কড়াই সে টাচ হয়ে থাকবে ততটা কাজ হবে, উঠে থাকলে হবে না। দাঁড়াও ভালো করে মশলাটাকে দিয়ে দিই, পোড়া মশলাটাই টেস্ট বেশি। দিদা ঢাকা দিও, সরো ঢাকা দিও, না কিংবা দিদা উল্টো আপনার একটা উল্টো খোলা হয়েছে, সেই জন্য উল্টো হাতে বরফটা লেগেছে। দাও, ঠিক আছে, বানানো হয়ে গেছে। একবার নুনটা চেখে দিই, আমার নুনটা দাও। ভালো করে ভাজা মতো হয়ে গেছে, নুনটা চেখে দেখে নিই, একদম গ্যাস কমানো রয়েছে। 2 মিনিট পরে নামিয়ে নেবো এটা, ঠিক আছে? থ্যাংক ইউ ফর সিইং দিস ওয়ান, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, গুড বাই।